মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে চীন থেকে ইরানের রাসায়নিকবাহী জাহাজের আগমন ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রামের তথ্য মতে নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্তত 4টি ইরানি জাহাজ সম্প্রতি চীনের ঝুহাই বন্দর থেকে রাসায়নিক নিয়ে ইরানে পৌঁছেছে। বিশেষজ্ঞদের ধারণা এই জাহাজগুলোতে সোডিয়াম পারক্লোরেট বহন করা হয়েছে, যা কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান কাঁচামাল। আমদানিকৃত এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব বলে মনে করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিএনএনকে জানিয়েছে, সংঘাত সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনও অক্ষত। এই প্রেক্ষাপটে কাঁচামাল আমদানি প্রমাণ করে যে ইরান তাদের সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে। বিশ্লেষকদের মতে এটি কেবল সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়, এবং একটি সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ। পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে চীনের এই প্রচ্ছন্ন সহযোগিতা ইঙ্গিত দিচ্ছে যে ইরান তার বিকেন্দ্রীভূত উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সামরিক কার্যক্রম সচল রেখেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতা ও অস্ত্র প্রতিরক্ষাকে আরও উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।